আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যে সমস্ত শিক্ষার্থীরা অনার্স ভর্তি আবেদনের পরবর্তীতে রেজাল্টের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য বড় একটা দুঃসংবাদ। আসলে যে নোটিশটা নতুন একটা নোটিশ প্রকাশ হয়েছে, সেই নোটিশটা আসলে সবার জন্য দুঃসংবাদ না। দুঃসংবাদ হচ্ছে তাদের জন্য যারা আবেদনটা করার পরবর্তীতে দীর্ঘ সময় অপেক্ষা করছে যে কখন রেজাল্টটা প্রকাশ পাবে, তাদের জন্য দুঃসংবাদ। এবং সুসংবাদটা হচ্ছে তাদের জন্য যারা কম জিপিএ থাকার কারণে আবেদনটা করতে পারেনি। শুধুমাত্র এই জিপিএ তে পরিবর্তন এসেছে তা না, আমাদের আবেদনের আমরা যেই বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনটা করেছিলাম টোটাল প্রসেসটা চেঞ্জ হয়ে গেছে। একটা তারিখও আর আগের মতো তারিখ নাই, টোটাল তারিখ পরিবর্তন হয়ে গেছে। আবেদন তো করেছি, এখন নতুন করে শিক্ষার্থীরা কম জিপিএ দিয়ে আবেদন করতে পারবে, তাদের পছন্দ মতো কলেজে কম জিপিএ দিয়ে আবেদন করতে পারবে। সেই সাথে তাদের জন্য অর্থাৎ যেই তারিখ অনুযায়ী আমরা সকল প্রসেস গুলো কমপ্লিট করেছিলাম সেই তারিখ আর নাই, এখন নতুন করে তারিখ নির্ধারণ করা হয়েছে। এবং এই বিষয়ে রিসেন্টলি একটা নোটিশ প্রকাশ পেয়েছে। তো বেশি কথা বলে আগে আমরা নোটিশটা দেখে নেব, পরবর্তীতে এই বিষয়ে আলোচনা করব। নতুন নোটিশে সবকিছুতেই পরিবর্তন হয়েছে, অর্থাৎ আগের মতো কোনো কিছু নাই। সেটা জিপিও হতে পারে, আবেদনের প্রসেস হতে পারে, রেজাল্ট বিষয় হতে পারে, টোটাল যাবতীয় বিষয়ে চেঞ্জ আনা হয়েছে। চেঞ্জ এনে তারপরে প্রকাশ করা হয়েছে। এবং নতুন যে নোটিশে, এই নোটিশে শিক্ষার্থীরা আগে যে জিপিএ নিয়ে আবেদন করেছিল প্রথমবার, সেই জিপিএর থেকেও অনেক কম জিপিএতে আবেদন করতে পারবে। অর্থাৎ যারা জিপিএ কম থাকার কারণে আবেদন করতে পারেনি, তারা এখন আবেদনটা করতে পারবে। এবং সবচেয়ে বড় চমক হচ্ছে আমাদের টোটাল ডেটগুলো, যেই ডেটে যেটা হওয়ার কথা ছিল টোটাল ডেটগুলো পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ আমাদের রেজাল্টটা যেই সময় প্রকাশ পাওয়ার কথা ছিল, রেজাল্টটা সেই সময় প্রকাশ পাবে না। এবং তোমাদের জন্য আরেকটা দুঃখের বিষয়, যারা আবেদনটা করেছিল, তোমাদের যে ক্লাসটা 10 মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল, সেই ক্লাসটা 10 মার্চ থেকে শুরু হবে না। ক্লাসটা শুরু হবে হচ্ছে 21 এপ্রিল। উপরে দেখতে পাচ্ছ 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য সকল শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে। এই শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস 21 এপ্রিল 2024 তারিখ থেকে শুরু হবে। এবং পুনরায় যারা আবেদন করতে পারে কম জিপিএ থাকার কারণে, তারা পুনরায় আবেদন করতে পারবে। সেটা হবে 18 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। এবং সেই আবেদনকারীদের ফি জমা দেওয়ার তারিখটা হচ্ছে 29 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। তারপরে কলেজ কর্তৃক নিশ্চয়ন করবে হচ্ছে 3 তারিখ পর্যন্ত, মার্চের 3 তারিখ পর্যন্ত। এবং সবচেয়ে বড় আপডেট যেটা, যে আমরা আবেদন করার পরবর্তীতে রেজাল্টের জন্য অপেক্ষা ছিলাম যে কখন আমাদের রেজাল্টটা প্রকাশ পাবে। এখানে বিষয়টা দেখো যে আমাদের কলেজ কর্তৃপক্ষ যখন আমাদের টাকাটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে গিয়ে জমা দিয়ে দিবে, তার পরবর্তীতে আমাদের আসলে 1-2 দিনের ভিতরে রেজাল্টটা প্রকাশ পায়। সেটা ছিল হচ্ছে 22 তারিখ, আগের নোটিশে ছিল 22 তারিখ পর্যন্ত। এই নোটিশে একটু খেয়াল করে দেখো, 22 তারিখ তো চলেই গেল, পরবর্তীতে মার্চের 4 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই কার্যক্রম চলবে। মার্চের 10 তারিখের পরে গিয়ে 1 বা 2 দিন পরে গিয়ে তার পরবর্তীতে আমাদের রেজাল্টটা প্রকাশ পাবে। আবেদন করার পরবর্তীতে যারা আমরা অপেক্ষা করছিলাম যে কখন রেজাল্টটা প্রকাশ পাবে, তাদেরকে আরো দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। বুঝতে পারছো? 22 তারিখের পরে রেজাল্টটা প্রকাশ পাওয়ার কথা ছিল, এখন আর 22 তারিখের পরে নয়, এখন 10 তারিখের পরে গিয়ে রেজাল্টটা প্রকাশ পাবে। অর্থাৎ টোটাল টাইম গুলো চেঞ্জ করা হয়েছে, তারিখগুলো পরিবর্তন করা হয়েছে, 10 দিন 15 দিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। বিষয়গুলো আসলে কিছু করার নেই, জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, আমাদেরকে সেই সিদ্ধান্তটা মেনে নিতে হবে এবং আরো দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে যারা আমরা আবেদনটা করেছি। কারণ কি, তারা আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে সুযোগ দিবে। অনেক শিক্ষার্থী আছে কম জিপিএর কারণে আবেদন করতে পারেনি। তোমরা জানো যে এবারে এইচএসসি 23 পরীক্ষার রেজাল্টটা অনেক খারাপ হয়েছিল, যার কারণে প্রচুর পরিমাণ শিক্ষার্থী এখনো বাদই রয়ে গেছে। এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে নতুন করে তারা জিপিএ কমে নোটিশ প্রকাশ করার। কারণ কি, তারা এটা না করলে অনেক শিক্ষার্থী ভর্তির বাইরে থেকে যেত। এবং তোমাদের ভিতরে যারা আবেদন করেছো, যারা কম জিপিএ নিয়ে আবেদন করেছো, তাদের ভিতরে অনেক শিক্ষার্থী কলেজ পেত না। এখন যে প্রসেসটা কমপ্লিট হয়েছে, তার মাধ্যমে তোমরা নিশ্চিত হতে পারবে যে তোমরা মিনিমাম একটা কলেজ পাবে। যে জিপিএ নিয়ে আবেদন করেছিলে সেই জিপিএটা এখন আর কম জিপিএ নেয়। কারণ কি, তোমার থেকেও কম জিপিএ নিয়ে অনেকে এখন আবেদন করতে পারবে এবং তুমি তাদের থেকে এগিয়ে থাকবে। এই বিষয়গুলো আমাদের নতুন নোটিশে বলা হয়েছে। দেখো, আমাদের অলওয়েজ আপডেট চ্যানেলে এই মুহূর্তে এসএসসি 24 নিয়ে কাজ করছি, ওখানে আমরা ভিডিও আপলোড করতে পারছি না। তবে আমরা কিন্তু আপডেট দিতে ভুলবো না। আমরা অনার্স ভর্তি বিষয়ক যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আমরা সবার আগে এই চ্যানেল শৈলেনা অফিসিয়াল চ্যানেলে আপলোড করে দেবো। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, তোমরা শৈলেনা অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখো। কারণ কি, অনার্স ভর্তির সকল আপডেট তোমরা এখন থেকে এখানেই পাবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।